মূল্য ঘোষণা। বাংলাদেশের ভ্যাট আইনে মূল্য ঘোষণা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ আমি কথা বলতে চলেছি মূল্য ঘোষণা সম্পর্কিত ৫টি টিপস, যা আপনার ব্যবসার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমত, মূল্য ঘোষণা কাদের দাখিল করতে হবে এবং কাদের করতে হবে না। বিধি ২১-এ এ সম্পর্কে বিস্তারিত বলা আছে। আমরা যদি সারসংক্ষেপ হিসাব করি তো বলতে পারি, তালিকাভুক্ত এবং নিবন্ধিত উভয় ধরনের প্রতিষ্ঠানকেই মূল্য ঘোষণা দাখিল বাধ্যতামূলক। অর্থাৎ উভয় ধরনের প্রতিষ্ঠানকেই মূল্য ঘোষণা দাখিল করতে হবে। ২ নম্বরে আসছি, কোন ফর্মে আপনারা মূল্য ঘোষণা দাখিল করবেন। মূসক 4.3 ফর্মে আপনারা মূল্য ঘোষণা দাখিল করতে পারেন। এটি বিভাগীয় অফিসে জমা প্রদান করতে হয়। মূল্য 4.3 সম্পর্কে বিস্তারিত আমি আরেকটা ভিডিওতে উল্লেখ করব। আজকে আর আমি বিস্তারিত যাচ্ছি না। আ ৩ নম্বরে রয়েছে, আপনি পণ্য এবং সেবা, আপনি কি ২ ধরনের ক্ষেত্রেই আপনার মূল্য ঘোষণা দাখিল করবেন? না। ধারা ৩২ এর ৫ অনুসারে আপনি শুধুমাত্র পণ্যের উপর আপনার মূল্য ঘোষণা দাখিল করবেন। সেবার উপর মূল্য ঘোষণা দাখিল করার দরকার নেই। নাম্বার ৪ এ বলা আছে যে, যে সকল প্রতিষ্ঠান দেশের বাইরে পণ্য রপ্তানি করেন, তাদের ক্ষেত্রে মূল্য ঘোষণা কেমন হবে বা করতে হবে কিনা? না, যারা দেশের বাইরে পণ্য রপ্তানি করেন, তাদের ক্ষেত্রে মূল্য ঘোষণা দাখিল করতে হবে না। তবে কোনো রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের পণ্যের কিছু অংশ দেশের বাইরে প আ বা দা বাইরে রপ্তানি করে থাকেন। সাথে দেশের ভেতরেও কিছু পণ্য বিক্রয় করেন। যদি এমন হয়, তবে দেশের ভেতরে যতটুকু পণ্য তিনি বিক্রির জন্যে ব্যবহার করছেন বা বিক্রি করছেন, ততটুকু পণ্যের উপর মূল্য ঘোষণা দাখিল করতে হবে। কিন্তু দেশের বাইরে যে সকল পণ্য রপ্তানি করছেন, তার উপর মূল্য ঘোষণা দাখিল করার প্রয়োজন নাই। এবং ৫ নম্বরে রয়েছে, বন্ড যুক্ত প্রতিষ্ঠান, তাদের ক্ষেত্রে মূল্য ঘোষণা কেমন হবে? আসলে যারা বন্ড প্রাপ্ত লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান, তারা পণ্যদ্রব্য দেশের বাইরে রপ্তানির জন্য ব্যবহার করে থাকেন। সুতরাং বন্ড প্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ে, উৎপাদনে আলাদাভাবে কোনো মূল্য ঘোষণা দাখিল করতে হবে না। সামারি হিসেবে আমরা বলতে পারি যে, নিবন্ধিত এবং তালিকাভুক্ত প্রতিষ্ঠানকেই শুধুমাত্র 4.3 3 র ফর্মে মূল্য ঘোষণা দাখিল করবেন। শুধুমাত্র পণ্যের ক্ষেত্রে মূল্য ঘোষণা দাখিল করতে হবে। সেবার ক্ষেত্রে ঘোষণা দাখিল করার প্রয়োজন নাই। রপ্তানিকারক প্রতিষ্ঠান যদি তাদের পণ্যের কিছু অংশ দেশের মধ্যে বিক্রি করেন, তারা ততটুকুর উপর মূল্য ঘোষণা দাখিল করবেন। এবং বন্ড লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূল্য ঘোষণা দাখিল করার প্রয়োজন হবে না। আশা করি আমি বিষয়টি সহজভাবে আপনাদের বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা চেষ্টা করবেন কমেন্ট বক্সে কমেন্ট করতে। আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করার। সবাই ভালো থাকবেন। এ সম্পর্কিত নতুন টিপস পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।